তুমি দেখলে দেখলে কত বড় সাহস ওর? এরপরেও ভাঙছে না, হ্যাঁ এতটুকু? এরপরে রিসেপশনে গিয়ে খবর নিচ্ছে আমার ছেলের। কি জানতে এসেছে ও? কি জানতে এসেছে? আমার ছেলে এখনো মরেনি কেন, তাই তো? সেই জানতেও এখানে ছুটে এসেছে, আর এরপরেও তুমি একটা কথাও বলবে না? দেখো কাকিমা, আজকেও যদি মেয়ে না হতো না, তাহলে ওকে আমরা হিড়ির করে এখান থেকে টানতে টানতে বার করে নিতাম। তারপরে দেখতাম আমাদের কে কি করে। মেয়ে মানুষ তো, তাই গায়ে হাত দিতে পারছি না, কেস খেয়ে যাবো। তবে তুমি কোনো চিন্তা করো না, পুলিশ ওর যা ব্যবস্থা করার ঠিক করবে। আর তাছাড়া ওকে নিয়ে আমাদের এখন কোনো ভাবার দরকার নেই, আমরা শুধু এখন সৌরভদাকে নিয়েই ভাববো। সৌরভ বসে বাড়ির লোক কি ওখানে আছেন? কি হয়েছে? আমার ছেলে আর নেই তো, সব শেষ। এ কি বলছেন মেসোমশাই? না না, ওনার জ্ঞান ফিরে এসেছে। আপনারা চাইলে ওকে দেখতে পারেন, তবে হ্যাঁ এক এক করে। আর আপনারা একটাও কথা বাড়াবেন না, পেশেন্ট কিন্তু খুব দুর্বল, শুধু জ্ঞানটাই ফিরেছে। আর এই খবরটুকুই আমি আপনাদের দিলাম, আপনারা চাইলে ওকে একবার চোখের দেখা দেখে আসতে পারেন। সৌরভ, বাঁচতে তো তোমাকে হবেই। আমাকে একা ফেলে কোথায় চলে যাবে তুমি? তোমার সঙ্গে আমার এই জন্মে বিয়েটা যদি নাও হয়, তাহলেও কি তোমার আর আমার সব শেষ হয়ে যায়? তুমি তো জানো সৌরভ, আমার মনে তুমি ঠিক কোন জায়গায় আছো। আর আমি জানি তোমার জীবনে কেউ আসুক বা না আসুক, তবুও আমার জায়গাটা আমারই। তোমাকে তোমাকে বাঁচতে হবে সৌরভ, তোমাকে বেঁচে উঠতেই হবে। সৌরভ ছাড়া সাজির জীবনের যে কোনো মানে নেই, তাকে তুমি জানো না। বাবা, বাবা বাড়িতে পুলিশ এসেছিল আমাকে ধরতে বলে, তো আপনি আমাকে হসপিটালেও যেতে দিচ্ছেন না। বাবা দিদিভাই তো ওখানে একা গেছে। জানি সৌরভদার বাড়ির লোকজনেরা কিভাবে দিদিভাইকে অপদস্থ করছে। বাবা আমাদের কারোর তো ওখানে যাওয়া দরকার, তাই না? দেখুন আমাদের কারোর মানে আপনারাও তো কেউ যাচ্ছেন না, কেউ তো আমরা দিদিভাইয়ের পাশে থাকবো এই সময়। বাবা লক্ষ্মী, তুমি কোথাও যাবে না। তুমি কি কথা বলছো? বুঝতে পারছো কি বলছো তুমি? এই তো পুলিশ ফিরে গেল, আবার যে এসে প্রেশার ক্রিয়েট করবে না তার কে গ্যারান্টি নেবে? তাছাড়া সৌরভের যদি কিছু হয়, না না তুমি কোথাও যাবে না। কি অশান্তিতে পড়লুম বলো দেখিনি ঠাকুর, কি অশান্তিতে ফেললে গো আমাকে। কাকুর মা তোকে কতবার বলেছি না, বড়দের কথা না শুনলে কি হয় দেখেছিস? হ্যাঁ, কেন গেলি বল দেখিনি সেদিন? একবারও তো শুধুলিনি যাবি কি যাবিনি? না, ওর তো জিজ্ঞেস করার দরকার নেই, ও তো সব বুঝে গেছে না, নিজের গার্জেনও নিজেই হয়ে গেছে। তুমিও এইভাবে কথা বলবে আমার সাথে? আরে আমার তো তখন যেটা ঠিক মনে হয়েছে আমি তো সেটাই করেছি। হ্যাঁ করেছো, এবং নিজে বিপদে পড়েছো। শুধু একা নয়, আমাদের সবাইকে জড়িয়েছো। কি বললে তুমি? হ্যাঁ ঠিকই তো, ঠিকই। এটা তো আমি ভেবে দেখিনি। সেই তো, আমার জন্য তো তোমরাও বিপদে জড়িয়ে গেছো। ঠিকই বলেছো। তাহলে তখন যখন পুলিশ এলো তখন আমাকে আটকালে কেন? মামনি, তুমি কেন পুলিশকে জোর করে ফিরিয়ে দিলে? পুলিশ তো আমাকে ধরে নিয়ে যেতে পারে। এমনও তো নয় যে পুলিশ তোমার জোরের কাছে হেরে গিয়ে ফিরে গেছে, তার মানে আর ফিরে আসবে না। তারা আবার আসবে আমাকে ধরতে, এই বাড়িতেই আসবে। আর ও তো ঠিকই বলেছে, শুধু শুধু আমার জন্য তোমরা কেন বিপদে জড়াবে? তোমাদের তো বিপদে জড়াবার কথা নয়। আমি তো দোষ করেছি। ঠিক আছে, তাহলে বরং আমি একটা কাজ করছি, আমি নিজেই থানায় চলে যাচ্ছি। আমি থানায় চলে যাচ্ছি, কি আমি পুলিশকে সবকিছু বলে দিচ্ছি। মা লক্ষ্মী, এখন ছেলে মানুষই করার সময় নয়। এখন আমাদের প্ল্যানিং করতে হবে, ঠিক করে প্ল্যান করতে হবে।
এমনিতেই আমি পুলিশের একজন বড় কর্তার সাথে কথা বলেছি। চাঁদ বাবা কি একখানা কথা বলছে বলে দেখিনি, আলাদা করে বিপদে চলে, বিপদের আবার আলাদা কি আছে বলে দেখিনি। ও বিপদে জড়ালে কি আমরা সেই বিপদে জড়াবো নি? ব্যাপারটা তো একই হলো। মনের দুঃখে বলছি মামা, প্রত্যেকবার কঙ্কাবতী এমন একটা কিছু করে যার কোনো এক্সপ্লেনেশন থাকে না, মানে কোনো ব্যাখ্যা দেওয়া যায় না যে কেন করলো। তুমি ভাবো না যে এই ঘটনাতে ওর সৌরভদার সাথে দেখা করতে যাওয়ার কি দরকার ছিল? কোনো কি সুরাহা করতে পেরেছো? না। আর সবচেয়ে বড় কথা, এই বিয়েটাই তো সৌরভদা অরাজি ছিল না, ও তো বিয়ে করতেই রাজি হয়েছিল। দিদি বরং বিয়েটা করতে চায়নি, ও চলে গেল সৌরভদার কাছে, আর গেছিল বলেই নিজে ফাঁসলো এবং আমাদের সবাইকে জড়ালো। এখন যদি সত্যি সত্যি সৌরভদার কিছু হয়ে যায়, কি হবে ওর? কে বাঁচাবে ওকে? সবটা এত সোজাও না পুপুল। যে অন্যায় করেনি তাকে তুমি কি এমনি এমনি জড়িয়ে ফেলবে? আর আইনটা আমি তোমার চেয়ে ভালো জানি। আচ্ছা, তাই যদি হবে তাহলে তুমি এত টেনশন করছো কেন বলো? কারণ টেনশন করার কারণ আছে পুপুল। একটা উটকো ঝামেলা আমাদের ঘাড়ে এসে পড়েছে, আর জড়িয়ে আছে সাজি। শোনো পুপুল, ওরা অভিযোগ জানিয়েছে কাকুন না, তবে ওরা যে শুধু কাকুন অব্দি সীমিত থাকবে তা নয়, ওরা ঠিক সাজিকে জড়াবেই। তার উপরে যদি সৌরভের কিছু হয়ে যায়, সাজির মনের অবস্থা কি হবে তুমি বুঝতে পারছো? সাজি যে কাজটা করেছে সেটা যে ভীষণ তার ইচ্ছে করছিল বা তার ইচ্ছে ছিল তার মধ্যে, তা তো নয়। সাজি যে সৌরভকে ভালোবাসে না তা তো নয়। আর সৌরভ তো এইভাবে প্রমাণ করে দিয়েছে কেউ দোষী নয়। এবার এই ঘটনাটা ঘটে গেলে সাজিকে আমরা কিভাবে রাখবো? কি করবো আমরা সাজিয়ে নিয়ে? এরকম একটা সময় কাকুনের উপরে বিপদ। কি যে করি না করি কিছুই বুঝতে পারছি না। আরে বাপু, আমি তো বলতেছি কিচ্ছু হবে না, আমি তো সমান ঠাকুরকে ডাকতেছি। একটা বিপদ ঘটার ছিল, সেটা ঘটেছে, আর ঘর থেকে তো একটা নো গেছে, সোনা ঠাকুরপো তো সেটা গেছে, দেখোই না। আপনি তুমি কেন বুঝতে পারছো না? শুধু কাকামণি ওখানে গেলে হবে? আমাদের দিদিভাইয়ের পাশে দাঁড়াতে হবে না? আপনি ভগবান না করুন যদি সত্যি সত্যি সৌরভদার কিছু হয়ে যায় তা আমি বলছি যে দিদিভাই তো ওখানে একা আছে, একদম একা। আমাদের বাড়ির তো কেউ নেই, তাই না? আমরা যাবো না দিদিভাইয়ের পাশে দাঁড়াতে? আর তুমি ওখানে গিয়ে কি করবে শুনি? তোমার নামেই তো পুলিশের কাছে অভিযোগ। আর তুমি ওখানে গিয়ে কি করবে আমায় বোঝাও। মানে দিদি কি সৌরভদার শোকটা ভুলে যাবে? নাকি নাকি এই অঘটনটা ঘটেছে সেটা একদম ওদের মাথা থেকেই বেরিয়ে যাবে? কি মনে করো তুমি নিজেকে ভগবান? কেন এভাবে কথা বলছো আমার সাথে? যা বলছি একদম ঠিক বলছি। তোমার নিজের স্বভাবের কারণে আমায় এভাবে কথা বলতে হয় তোমার সাথে, তুমি বাধ্য করো। চাঁদ বাবা, মেয়েটাকে কেন ছেড়ছো বলো দেখিনি? হ্যাঁ, দেখছো মেয়েটার মাথার উপরে কত বড় বিপদের খাঁড়া ঝুলছে, তার উপর তাকে ধরে তুমি পড়ে আছো। হ্যাঁ, আমি তো বলছি সৌরভ বাবা জীবনের কিচ্ছুটি হবে না, আর সে যদি সুস্থ হয়ে ঠিক মতো উঠে যায় তাহলে সে অভিযোগ তুলে নেবে, সে অভিযোগ রাখবে না। তাকে যতটুকু চিনেছি এটা বুঝেছি। সৌরভ যদি না বাঁচে, ওর যদি কিছু হয়ে যায়? ও কাকুরমা তো শ্বশুরকে চুপ করতে বল দেখিনি। হ্যাঁ, কি কথা উচ্চারণ করছো তুমি? হ্যাঁ, সে হলো কি আমাদের সন্তানের মতো, তার মরণের কথা বলতে আছে? ছি 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 ছি। যা হয়েছে সব দিদির জন্য হয়েছে। দিদি না বুঝে শুনে জেদের বসেই কাণ্ডটা ঘটিয়েছে। আমি তো বলবো সব দোষ আমার, যা হয়েছে আমার জন্য হয়েছে। আমি তো জিয়াকে সন্দেহ করেছিলাম না, আমি তো সেদিন জিয়ার পিছু নিয়েছিলাম, আমি তো হোটেল থেকে জিয়াকে ধরে এনেছি। তোমাকেও তো আমিই বলেছি। সেদিন যদি আমি ওটা না করতাম তাহলে কোনো ঘটনা ঘটতোই না। তাহলে দোষটা তো আমারই, আমি তো অপরাধী।